শুভ বিকাল বন্ধুরা, আজ 13ই ফেব্রুয়ারি 2025 আর সাইফস ওয়ার্ল্ড চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নতুন একটি জায়গায় যাচ্ছি। আর জানতে চান কোথায় যাচ্ছি? জানতে হলে দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটি। চুয়াডাঙ্গা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সীমান্তবর্তী জেলা হচ্ছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলায় মোট 514টি গ্রাম আছে। আমি এখন যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার তিতিদহ ইউনিয়নের একটি গ্রাম বলদিয়া গ্রামে, যেটি চুয়াডাঙ্গা শহর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত, আর যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। চুয়াডাঙ্গা থেকে প্রথমে ডিঙেদহ বাজারে যেতে হবে। ডিঙেদহ চুয়াডাঙ্গা থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। ডিঙেদহ থেকে ডান হাতে মোড় নিয়ে যেতে হবে হিজলগাড়ি বাজারে। হিজলগাড়ি ডিঙেদহ থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, এটা হচ্ছে ডিঙেদহ কাঁচা বাজার। আর একটু সামনে যেয়ে আমরা ডান দিকে মোড় নিয়ে চলে যাব হিজলগাড়ি বাজারে। খুবই দৃষ্টিনন্দন ডিঙেদহ হিজলগাড়ি সড়ক, দুই পাশেই গাছের সারি। আর এই দেখুন বন্ধুরা, এই জমিতে পানি সেচ করা হয়েছে আর সেখানে অনেক বক আমরা দেখতে পাচ্ছি। আর এই রাস্তায় আসলেই মনটা একেবারে জুড়িয়ে যায়। সামনেই কিছুক্ষণ পরে আমরা পেয়ে যাব হিজলগাড়ি বাজার। আমরা এই মাত্র হিজলগাড়ি বাজারে এসে পৌঁছালাম। এখান থেকে পূর্ব দিকে 2 কিলোমিটার গেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য বলদিয়া গ্রামে আমরা পৌঁছে যাব। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য খেজুরের গাছ। আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুরের গাছ থেকে রস বের করা হয়, কিভাবে সেই রস সংগ্রহ করা হয়, আর কিভাবেই সেই সংগৃহীত রস থেকে গুড় উৎপাদন করা হয়। এই যাবতীয় প্রসেস যদি জানতে চান তাহলে দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি। এই যে বন্ধুরা দেখুন, আমি একটি খেজুর বাগানের একদম মাঝখানে আছি। আমার চারিপাশে অসংখ্য খেজুর গাছ। বেশ কিছু গাছ ইতিমধ্যে কাটা হয়ে গেছে, আরও কিছু গাছ কাটার প্রক্রিয়া চলছে। আমি আপনাদেরকে সেই গাছ কিভাবে কাটা হয় সেটাই আজকে দেখাতে চলেছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর খেজুর গাছের সারি, দেখলেই মন জুড়িয়ে যায়। এই দৃশ্য এই গ্রাম বাংলার এই প্রকৃতিতে না আসলে আপনি কখনোই শহরে বসে এই দৃশ্য দেখতে পারবেন না। আর দেখুন বন্ধুরা, সদ্যই ধান লাগানো হয়েছে, সবুজ ধানের ক্ষেত, তার পিছনেই অসংখ্য খেজুর গাছের সারি। এই গাছগুলোই শীতকাল আসলেই কাটা হয় এবং চুয়াডাঙ্গার স্থানীয় ভাষায় খেজুরের গাছ থেকে রস বের করার এই পদ্ধতিকে বলা হয় গাছ কাটা। আমি আমার ভিডিওতে বোঝার সুবিধার্থে এই গাছ কাটা শব্দটি ব্যবহার করব, যেন সবাই এই শব্দটি বুঝতে পারে। এই যে দেখুন বন্ধুরা, মাটির ভাঁড়, এই মাটির ভাঁড়েই মূলত খেজুরের রস জমা হয়। আর কিছুক্ষণের মধ্যেই এই ভাঁড়গুলোকে গাছে ঝুলানো হবে। আর বন্ধুরা দেখুন, এই ভাঁড়ের গলায় একটি করে দড়ি বাঁধা আছে। স্থানীয় ভাষায় এই দড়িগুলোকে বলা হয় কানাচ। আর এই কানাচের সাহায্যেই মূলত ভাঁড়গুলো গাছে ঝুলে থাকে। তার পূর্ব প্রস্তুতি হিসেবে মাটির ভাঁড় সাথে নেওয়া হয়েছে, আরও সাথে আছে একটি দড়ি, আছে গাছ কাটার যে অস্ত্র, যাকে স্থানীয় ভাষায় বলা হয় দা, এবং সেই অস্ত্র রাখার জন্য দেখুন বন্ধুরা পিছনে একটি বাঁশের ঝুড়ি আছে, যেটিকে স্থানীয় ভাষায় বলা হয় ঠোঙা। এই সব সমেত এই গাছে ওঠা হলো। এখন দেখুন বন্ধুরা, এই যে গাছ কাটা শুরু হয়ে গেল। খুবই নিখুঁত কৌশলে কিন্তু এই গাছগুলোকে কাটতে হয় এবং দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। যে কেউ এই গাছ কাটার কাজ করতে পারে না। খুবই নিখুঁত কৌশল এবং দক্ষতার মাধ্যমেই এই খেজুরের গাছ কাটতে হয়। এই যে একটি খেজুরের গাছের একটি অংশ কাটা হয়ে গেল, এখন আরেকটি অংশ কাজ চলছে।
এ এক নান্দনিক সৌন্দর্য, অপূর্ব দেখতে লাগে এই গাছ কাটার এই সময়টিকে। দেখুন, শুধু যে দক্ষতা লাগে তা না, এর জন্য কিন্তু অনেক শক্তিরও দরকার হয়। এই যে এই গাছটি প্রায় শেষ পর্যায়ে আছে, গাছ কাটা ইতিমধ্যে হয়ে গেল, এখন আরও কিছু প্রক্রিয়া আছে। এই যে গাছের এই অংশতে ময়লা জমে থাকে, সেগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবং গাছ থেকে রস বের হওয়ার জন্য একটি বাঁশের নলি দেওয়া আছে। স্থানীয় ভাষায় এটাকে নলি বলা হয়। এই নলি বেয়েই কিন্তু রস মাটির ভাঁড়ে এসে জমা হয়। এই যে মাটির ভাঁড়টি গাছে ঝুলিয়ে দেওয়া হলো এবং যেটাতে ঝুলিয়ে দেওয়া হলো সেটাকে বলা হয় স্থানীয় ভাষায় গোজ। এই একটি গাছ কাটা সম্পূর্ণ হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই গাছটি ইতিমধ্যে কাটা সম্পূর্ণ হয়েছে। আর এই গাছে দেখুন এই যে কিভাবে বাঁশের নলির সাহায্যে রস ফোটায় ফোটায় গড়িয়ে গড়িয়ে এই মাটির ভাঁড়ে এসে জমা হচ্ছে। এটাই আগামীকাল সকালে এই ভাঁড়টি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন গাছ থেকে নামিয়ে রসগুলোকে সংগ্রহ করা হবে এবং সেই সংগৃহীত রস থেকেই উৎপাদন করা হবে গুড়। দেখুন বন্ধুরা, কি সুন্দর এক অপার্থিব সৌন্দর্য এই গ্রাম বাংলার প্রকৃতিতে। এজন্যই হয়তো কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বন্ধুরা, এক পরিসংখ্যান মতে চুয়াডাঙ্গা জেলায় প্রায় 3 লক্ষ খেজুরের গাছ আছে। মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের এই সময়কালেই এই গাছগুলোকে কাটা হয় এবং রস সংগ্রহ করা হয় ও গুড় উৎপাদন প্রক্রিয়া চলে। এখনও এই গাছি ভাইরা আছে বলেই আমরা এই প্রকৃতি থেকে এই খেজুরের রস সংগ্রহ করতে পারছি এবং আমাদের পিঠাপুলির যে উৎসব, সেই উৎসবে খেজুরের গুড় আমরা ব্যবহার করতে পারছি। বন্ধুরা দেখুন, মন জুড়ানো সবুজের সমারোহ। আমার চারিপাশে খেজুরের গাছ, ভুট্টার ক্ষেত, ধানের ক্ষেত এবং সবুজের এক অপার্থিব সৌন্দর্য। এই সৌন্দর্যের জন্যই বারবার গ্রামে ফিরে আসা। এই সৌন্দর্য আছে বলেই আমরা বারবার এই প্রকৃতিতে ফিরে আসি। দেখুন, আরও এক গাছি ভাই, তিনি গাছ কাটছেন। এই গাছটি কিন্তু অনেক উঁচু, এই জন্য দড়ির সাহায্য নিয়ে কিন্তু এই গাছগুলোতে উঠতে হয় এবং দড়ির সাহায্যেই কিন্তু এই গাছগুলোকে কাটতে হয়। দেখুন কি সুন্দর নিখুঁত কৌশলে তিনি এই গাছটিকে কাটছেন।
আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ার্ল্ড। আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর সে ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই একটি ভিডিও দেবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে দেখব কিভাবে এই খেজুরের রস সংগ্রহ করা হয় এবং কিভাবে সেই রস সংগৃহীত রস থেকে গুড় তৈরি করা হয়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।